মাশাআল্লাহ, আল্লাহর কত সুন্দর নিয়ামত। শখ ঢেলে দেওয়া হচ্ছে, খাবারগুলো ভালো করে মিক্সার করতে হবে। এখানে মিক্সারটা না করতে আগে এত নুন নামি আপনাদের দেখাচ্ছি সরাসরি এখানে রান্না করা হচ্ছে এই গরুর খাদ্য দিয়ে মোটা তাজা করা হয়েছে। এটার যে আসলে কি কি দিচ্ছে, কি কি উপাদান দিয়ে চাউলের কুড়া একটু জেড পদ্ধতি জানাবো, একটু বেশি দিতেছেন যেহেতু বিক্রি করা হবে এই জন্য বেশি করে দেওয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরন্ত সকালবেলা চলে আসছি একজন প্রান্তিক খামারির বাড়িতে, যার ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়ে রাখছি যে কিভাবে খাদ্য খাওয়াই গরুটাকে মোটা তাজা করেছেন। সেই বাড়িতে আজকে 2025 ঈদুল ফিতর, ঈদের আর কয়েকদিন বাকি। তো বাড়ি থেকে আজকে গরুটা বিক্রি করা হবে। এখানে যে ব্যাপারীরা রয়েছে গরু কিনে থাকেন, তারা চলে আসছে, গরুটা দেখছেন এবং কত টাকা দাম দিচ্ছে এবং কত টাকা হলে গরুর মালিক বিক্রি করবে সম্পূর্ণ এ টু জেড আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। আসলে কত মন মাংস হবে এবং কি আইডিয়াতে কিভাবে কোন ধরনের গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে গ্রাম থেকে। দর্শক সরাসরি কিন্তু আপনাদের খাদ্যগুলো দেখাচ্ছি যে আসলে কি কি দিচ্ছে, কি কি উপাদান দিয়ে কি দেওয়া হয়েছে। এটা ভুসি, গমের ভুসি, চাউলের কুড়া এক আইসা করে পরিমাণ আর কি হাফ কেজি করে পরিমাণ মতো লবণ। দেখুন দর্শক, এখানে অন্য কিছু কিন্তু দেওয়া নাই, গোপন কিছু দেওয়া নাই, সব সরাসরি দেখাচ্ছে। এখানে কি, এটা কি, এটা গোপন কিছু নাকি? গমের ভুসি, গমের ভুসি হাফ কেজি না? গমের ভুসি, চাউলের কুড়া, লবণ, চাউলের কুড়া, লবণ, এই তিনটা আইটেম। তিনটা, এবং আরো আছে গোপন কিছু যেগুলো সবকিছু আছে দেখানো হবে। এই খাদ্য দিয়েই আসলে এই দেশাল গরুটাকে প্রস্তুত করা হয়েছে। ভুট্টার ফাঁকি দেই, ভুট্টার ফাঁকি নাই। ও ভুট্টার ফাঁকি নাই, এই জন্য গমের আটা। ভুট্টার ফাঁকির পরিবর্তনে গমের আটা। এটা হলো গমের আটা। এটা আটা কি অনেক আগে থেকে খিলেন না আজকে প্রথম? ভুট্টার ফাঁকি নাই, ওটা বিকল্প হিসাবে ভুট্টার ফাঁকি দিলে আরো ভালো হয়। এটা গমের আটাগুলো দেওয়া হচ্ছে। এটা হলো ফিট ভিজিয়ে রাখছি। ফিট আগে ভিজে রাখছেন? হ্যাঁ। কতটুকু পরিমাণ হবো? 1.5 পোয়া। 1.5 পোয়া। এই যে যেভাবে খাদ্যগুলো প্রসেস করলেন, এই খাদ্যগুলো আপনারা খাওয়াচ্ছেন? হ্যাঁ। যে খাদ্যগুলো প্রসেস করলেন সামনে, এটাই খাওয়াচ্ছেন না অন্য কিছু খাওয়ান? আবার খুদের ভাত, খুদের ভাত, কিছু পরিমাণে খুদের ভাত আছে হালকা। সাথে থাকেন কি কি খাদ্য দেওয়া হচ্ছে, কিভাবে প্রস্তুত করা হবে, এ টু জেড পদ্ধতি জানাবো। এ টু জেড পদ্ধতি জানতে না পারলে গরু কিন্তু মোটা তাজা করতে পারবেন না। দর্শক, চুলার পারে আনা হয়েছে, কেননা আমাদের এখানে শীত রয়েছে, এখনো ঠান্ডা আছে। সকালে একটু গরম পানি করে দেওয়া হয়। তো এই হচ্ছে খাদ্য প্রসেস। তো আপনারা কেউ ভুল বুঝবেন না, অনেকে কমেন্ট করেন যে এই খুদি ভাত খাওয়ানো যায় না। আসলে আমাদের উত্তর অঞ্চলে এই ব্যাপক পরিমাণ, মানে সবাই এখানে কি, আবার এখানে কোনো কিছু আছে নাকি? গরম করতেন না চাল, ভাতের মার তাহলে গরম করেন, গরম করতে। অনেকে ভাবেন যে আসলে খুদের ভাত খাওয়ানো যায় না। খুদের ভাত হাট বাজার দেখবেন যে ফিটের দোকানে কিন্তু কালো খুদটা বিক্রি করে থাকে। তো আসলে এটা হচ্ছে অল্পতে গ্রোথ আসবে এবং আপনার এই খাদ্যটা কম পরিমাণ দেওয়া হয়, যেটা খুদি ভাত অল্প পরিমাণ। আপনাদের দেখাচ্ছি সরাসরি এখানে রান্না করা হচ্ছে এই গরুর খাদ্য। শখ ঢেলে দেওয়া হচ্ছে, খাবারগুলো ভালো করে মিক্সার করতে হবে। এখানে মিক্সারটা যেন ভালোভাবে হয়। সবকিছু মিলিয়ে দেন, সবকিছু মিলিয়ে দেন না? আচ্ছা দাদি, এই খাবারটা কতদিন ধরে খেলাইতেছেন আপনারা এই গরুটারে? এই গরুটা আমি আনছি কোনে খাওয়াইতেছি। আগে কম পরিমাণ দিছেন, এখন একটু বেশি দেন। 1 মুঠ ফিট দিছি, 1 মুঠ ভুসি দিছি, 2 মুঠ খুদের ভাত দিছি, 1 মুঠ ভুট্টার ফাঁকি দিছি। এইভাবে আনছি কোনে খাওয়াইতেছি। ওখানে একটু বেশি দেন, একটু বেশি দিতেছেন যেহেতু বিক্রি করা হবে এই জন্য বেশি করে দেওয়া। আল্লাহর রহমতে আল্লাহ যদি দেয়, গরুটা বিক্রি করে আবার গরু কিনবেন একটা, না? এই খাদ্য দিয়ে তো মোটা তাজা হয় না? এই খাদ্য দিয়ে গরু মোটা তাজা করা সম্ভব?
হ্যাঁ তো দর্শক আসলেই এই যে প্রান্তিক খামারিরা এইভাবেই গরু মোটা তাজা করে, এটা 100% গ্যারান্টি এনারা করতেছেন। এখানে কোনো বাইরের কোনো খাদ্য নাই যে আসলে গোপন কোনো খাদ্য আছে, এখানে কিন্তু তা নাই, এর সরাসরি আপনাদের দেখাচ্ছি। দর্শক নিয়ে যাওয়া হচ্ছে খাদ্য, গরুকে দিবে। দেখেন নাই স্কুল থাকলে আমি মাইক দেখে আমাকে এটার মধ্যে 4 মণ পার হয়ে যাবে। এইটা বিশ্বাস করো না, বিশ্বাস করো না। আপনি কয় মণ? 4 মণ আইডিয়া করছেন? আপনাদের আইডিয়া কিরকম? 3 মণ 10-এর, 4 মণ আর হলো 3 মণ 10-এর, তাহলে ডিফারেন্স হচ্ছে 30 কেজি। 30 কেজি কম বেশ দর্শক। তো গরুর মালিকের হচ্ছে 4 মণ আইডিয়া এবং গরুর যিনি ব্যাপারী রয়েছে ওনাদের আইডিয়া হচ্ছে 3 মণ 10 কেজি। তো এর মধ্যে হবে আর কি, হয় দেখে না যে আমার দাদি আমার মারে অদাত অদাত, এটা খামার উপযোগী, খামার নিয়ে পারলে হবে, মাংস হিসাবে ই করা যাবে। পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের টার্গেটে ব্যাপকভাবে গরু আছে আমাদের অঞ্চলে। তো 2025 ঈদুল ফিতরের আর অল্প দিন বাকি, এই অল্প দিনের মধ্যেই গরুগুলো বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কত দাম বললেন? 75। হ্যাঁ কেবল কয় 75 দর্শক, কেবল 75 উঠেছে দাম। এবং গরুর মালিক দেখি দাম কত বলেন। হ্যাঁ অবশ্যই সারা বাংলাদেশ সমস্যা দেখবো খুবই কম, কেননা আজকে অনেক গরু দেখতে হবে। ঈদ এই ঈদুল ফিতর উপলক্ষে ব্যাপকভাবে গরু বেচা কিনা হচ্ছে গ্রামের বাড়ি থেকে। তো আসলে আমাদের গ্রামগঞ্জে প্রান্তিক খামারিরা দেশি গরু পালন করে থাকে। যে গরুগুলো পালন করেছে সেই গরুগুলো এখন কেউ 2025 ঈদুল ফিতরের ছাড়তেছেন এবং কেউ আছে ঈদুল আজহার টার্গেটে পালন করবে। তো আজকে একটি দেশি গরু দেখার জন্য চলে আসছে ব্যাপারীরা, গরুর ব্যাপারীরা। তারা দাম দর করবে, কত টাকা বলে এবং কি দামে হলে বিক্রি করবে, দেখা যাক। নিচে আসা যাবে না, কথাই শেষ। আপনি কত চাওয়া দাম? 1,10,000 বলছে 75,000 টাকা। দাম হইতেছে না গরু, কালকে তো দাম করে গেছে। আমরা তোমার তো উড়ে গেলেন না, তোমার ও দাম উঠাইতে পারেন নাই? দাম আছে, দাম আছে, দাম বলেন। আমি যে কইছি যে নিচে, তারা কইছে যে নিচে আহনি নাকবো। 90 তোমার কই থেকে গেল গা, 90 থেকে মিছা তো আমরা 70 থেকে বালা দুই গরু কিভাবে নেবেন আমরা? 75 কইছি, 80,000 দিন গরু না। 80,000 দর্শক, 80,000 বলেছেন ভাই, কিন্তু টাকা বাইর করতেছেন দেখেন। একবারে পুরো হইলে দিমু না দিমু, আমরা ওই ধরে ব্যবসা করি, আমরা যেটা কম তাহলে আমরা যাবার পাবো না। কেবল গরু উড়াইছি, এখন 1 মাস থাকলে আর উঠবো, অসুবিধা কি? এত উড়াই কে বেসপান গে? ঘটনা হইলে যে বাজার হইলে শোনা নিবে শোনা, আমার দাম হিসাব। এখন ঘটনা হইলে যে পাইকার 2টা হিসাব, কালকে এক পাইকার 75,000 কই থেকে গেছে গা। আরেকটা হেরে কয় যে 1 লাখ বেচা হয় না, 90 তোমার মত গরু ছাড়বা না, খালি গেছে গা। এই টাকাটা কইছি যে ওই যে দাম বেশি দিয়েছি না, যাই হোক তোমার জিনিস তোমার দিলে আমরা পাবো, না দিলে না পাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, এখন যেটা ন্যায্য দাম সেটা বলেন দেখি। হ্যাঁ দেখো তো, কইলাম না 95 গরু দাম সবচেয়ে বেশি দেয় কেন ভাই? উমার জন্য, উমার ঘরে দেই মামু না, মামু পাইকা মামু কোনো পার্টি আসুক গরু বেশি মারবি, গরু মামু দাম না কত মামু নয় না এলো, মামু তোমাকে দামটা কই দেয়। হ্যাঁ হ্যাঁ কোন জায়গায় কত হবে গুড়া? কোন জায়গায় হবে? যে না মামু কো না, মামু কো না, গুড়া 90 হবে। মামু ভাই 82 বলছেন দর্শক, দাম কষাকষি চলছে। 82 দেখো আমি খাওয়া দাম করব, তোমার বাবুর গেল 1 লাখ ভাঙবে না দর্শক। হ্যাঁ গরুর ব্যাপারী 82 বলছেন। 82 তে না একদম
দেখেন যেটা নেওয়ার মতো হয় এমন একটা দাম বলে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ আগে ওখানে দাম বললে হবে নাকি? বাড়ান, আরো বাড়াও যায় না? ওটা আবার দেখেন, হ্যাঁ গরুটা দেখেন দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে সেই কাঙ্ক্ষিত গরুটা, এই সেই দেশাল সেই গরুটা ঈদুল ফিতর 2025 থেকে টার্গেট করে। হ্যাঁ লাস্ট দাম কেটে দেন। এই ভাই আর যান কেন, বলে যান। 83। আপনার ভিড়ে কতটুকু কইলে চলে যান। হ্যাঁ আমি কালকে আর পরে তাও কইছি পাকড়া করে দাম চাই লাভ নেই খেয়ে ওই আপাতত লাখেন বেশি বেশি না নাহলে কয়েকদিন পালমু আর পালন লাগে পালমু। তোমার ছেলে বলে 90 কাটে দিস, তাই ছেলে বলে 90 কেটে দিছে। দেখ সেটা না কই দাম দাম করে গেছে সবাই বাইক করুন না গো, বাইক করলে ভালো হয়। বাইক গুলো কোনটা দেখুন 3 মাস না লাখ নেই খেয়ে বাই করে দেখাইলে কি এটা আইডিয়া হয় ভালো না? রাতলে মাংসটা শিলে হবো, এখন তো মাংস ওয়েট কম হবো। হ্যাঁ ওই সেটাই কইলাম ওই তারকে একটা আইডিয়া বেসলাম, এটা কি অনুমানি করলো না যে 100 কেজি 80 85 100 ফুরা না এই যে আধা কিলো এই ওটা ডিম লেখা আসছে 3 মণ 17 কেজি মাংস। আরে এই যে আমার শালা মক্কা আমার গাল পারছে ওটা সাইড লাইন 3 মণ 17 কেজি 3 মণ 17 কেজি গাড়ি চালায় মক্কা। হ্যাঁ তো কয় কি কয় যে ভাই আপনি কাজটা করলেন আর এর আপনি বেচলেন কথা এখন বের করলো। দেখলো ভাই ঘর যা রেখো 5 বিঘে ছেলে দেখছেন খারাপ হয়ে দেখলেন পিছনে গরু ঘুরি কট দিয়ে দেখিল ভাবে দাম দর চলছে দর্শক। এই যে না করতে আগে এত নুম নামি অবশেষে দর্শক 92 দাম দিল, কিন্তু এখন এই দামে দিবে না খামারি, 92 দিবে না দর্শক, এখন চলে যাচ্ছে। দর্শক চলে যাচ্ছে ব্যাপারীরা 92,000 টাকা দাম দিয়ে সকালে চলে আসছে এই ব্যাপারীরা। আসলে এখন যেহেতু ঈদের আর কয়েকদিন বাকি, ঈদের বেশি দিন বাকি নয়, আজকে যে ব্যাপারীগুলো আসছিল তারা চলে গেল দামটা দিয়ে। দর্শক এই যে সেই গরুটা, তা গরুটা আপনাদের দেখাচ্ছি। এই গরুটা খুবই কষ্ট তিলে তিলে কিন্তু গরুটা গড়ে তোলা হয়েছে। এই গরুটা আজকে দাম দেওয়া হলো 92 এবং গরুর মালিক 1,10,000 টাকা চেয়েছে এবং লাস্টে 1 লক্ষ টাকা কেটে দিয়েছে। তো এই গরুটা যে খাদ্য দিয়ে মোটা তাজা করা হয়েছে এটার ভিডিও দেওয়া আছে, তো অবশ্যই দেখবেন। আসলে যেহেতু প্রান্তিক খামারি এবং এখানে কোনো পরিবেশ ভাবে সেইভাবে পাকাকরণ করে নাই, খামার শেড তৈরি করে নাই, তো এইভাবে পালন করে প্রতি বছরে গরু বিক্রি করে থাকেন। তো দেখেন বেশ হৃষ্টপুষ্ট এবং মাংস বৃদ্ধি করার জন্য যে খাদ্যগুলো খাওয়াইছে এতদিন সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ এই দেখুন মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর নিয়ামত। তো এটা কি দিয়ে পালন করেছে দেখাবো অবশ্যই।